হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাহেব হাসান। আজকে যে সম্পর্কে ভিডিওটি হবে সেটি হলো, আপনারা তো সবাই ফ্রিল্যান্সিং করতে চান। তো ফ্রিল্যান্সিং করতে আপনাদের কীরকম ইংলিশ জানতে হবে, ইংলিশ পড়তে হবে, ইংলিশ বুঝতে হবে। তো আজকে ভিডিওটি সেই সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকে ভিডিওটি আপনারা তো থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি হলো আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য কীরকম ইংলিশ প্রয়োজন হয় বা ইংলিশ কীরকম জানতে হয়। তো আসলে মূলত কি হয়েছে, ফ্রিল্যান্সিং মূলত ওরালটাই ইংলিশ বেস। কারণ ফ্রিল্যান্সিং তো আর আপনি বাংলাদেশি ক্লায়েন্টের জন্য করবেন না, আপনি অবশ্যই বাইরে টার্গেট করবেন, বাইরের দেশকে টার্গেট করে আপনি কাজ করবেন। যেমন আপনি ফাইবার, আপওয়ার্ক, পিপুল পার আওয়ার ইত্যাদি যতগুলো সাইট আছে, গুরু.com, ফ্রিল্যান্সার.com, তো এগুলোতে যখন আপনারা কাজ করবেন তখন কি হবে, আপনাদের বাইরের কাজটি করতে হবে। তো বাইরের বায়ার যেহেতু বাংলা জানে না, তো অবশ্যই তার সাথে আমাদের ইংলিশে কমিউনিকেশন করতে হবে। তো আমাদের ইংলিশের মূলত যারা ইংলিশ বেসিক পারেন তারা মূলত ফ্রিল্যান্সিংয়ে অবশ্যই আসতে পারবেন, কারণ আপনারা শুরু থেকে অবশ্যই বেসিক করতে করতে অবশ্যই একটি ভালো পজিশনে চলে যাবে। তো এখন অনেকে বলবেন, ভাই আমি তো অত ভালো ইংলিশ পাই না, আমার জন্য কি ফ্রিল্যান্সিং আমি কি শুরু করতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই ফ্রিল্যান্সিংটি শুরু করতে পারবেন। আপনি বেসিক যেহেতু ইংলিশ জানেন, অবশ্যই আপনার আস্তে আস্তে আপনার ইংলিশটি ইমপ্রুভ হবে। তো আপনি কি করবেন, আপনি জাস্ট হলো একটু ইংলিশ ডিকশনারি বা ইংলিশ নিউজ পেপারগুলো আপনি পড়বেন, রিডিং পড়বেন। আপনি যদি রিডিং পড়ে বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই ইংলিশে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো অনেকে কি করে, ইংলিশ রিডিং পড়ে বাট ইংলিশে রিডিংটা মিনিং করতে পারে না, তাদের জন্য আসলে অনেক কষ্ট হয়ে যাবে। তাদের অবশ্যই পড়াশোনা করতে হবে ইংলিশ নিয়ে, দেন ফ্রিল্যান্সিং আসতে হবে। কারণ আপনি যদি ইংলিশ বাইরের কমিউনিকেশন না বুঝতে পারেন তাহলে আপনি কিভাবে করবেন, কিভাবে তার কাজটি বুঝবেন এবং কিভাবে তার কাজটি জমা দিবেন। তো আপনাদের অবশ্যই তো স্কিল ডেভেলপমেন্ট থাকতে হবে, স্কিল তো থাকতে হবে কাজের, তার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই ইংলিশ জানতে হবে। অনেকে দেখি ইউটিউবে ভিউ পাওয়ার জন্য বলে জাস্ট 8 পাসের ইংলিশ জানলেই বা 6 পাসের ইংলিশ জানলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। একটি 8 পাস এবং 6 পাসের ছেলে ইংলিশ জানলে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন? একদিন 8 পাস বা 6 পাসের ছেলেকে আপনি যদি ইংলিশ পড়তে দেন, বই দেন, সে কি সব কিছু রিডিং পড়তে পারবে কিন্তু তার মিনিং সে খুব ভালোভাবে করতে পারবে না। তো অনেকে ভিউ পাওয়ার জন্য আপনাদেরকে এই ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেয়, কিন্তু না, আপনি যদি রিডিং পড়তে পারেন তাহলে আপনি খুব ইজিলিভাবে এগুলো মিনিং খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবেন। তো এগুলো যদি আপনি কিছুই না পারেন তাও আপনি হলো অনলাইন থেকে মিনিং করতে পারবেন, কিন্তু ওই মিনিংটা অ্যাকুরেট হয় না। আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করে মিনিং করতে পারবেন, কিন্তু ওই মিনিংটা আপনার অ্যাকুরেট হবে না। তো আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে আপনার কীরকম ইংলিশ সম্পর্কে ধারণা থাকতে হবে এই কাজটি করার জন্য। তো চলুন আমি স্ক্রিন শেয়ার করি। তার আগে একটি কথা, যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটি আর দেরি না করে আমরা এখন হলো কিভাবে আমাদের ফোন স্ক্রিনে চলে যায় এবং কতটুকু ইংলিশ জানতে হবে, তো আমরা এখন সেগুলো দেখে নিই। চলে আসছি। তো আপনারা দেখুন ফোন স্ক্রিনে আমি একটি টেলিগ্রামের চ্যাট ওপেন করছি। তো আপনারা চ্যাটটি একটু ভালোভাবে পড়ে দিন, আমি আপনাকে দেখে দিচ্ছি। তো আমি এখানে তাকে প্রথমে আমি লিখে দিছিলাম, নাম্বার 1 ট্রান্সলেটর অ্যান্ড কনভার্সন অর ফর ডাটা এন্ট্রি রিটাইপিং। মানে আমি বলছিলাম আমি এই কাজটি করে দিব, সে আমাকে বলছে ডাটা এন্ট্রি জব অ্যাভেলেবল ফর নাও। আমি লিখছি ওকে, আই ক্যান ডু দিস ওয়ার্ক প্রপারলি, ইউ উইল ডেফিনেটলি লাইক মাই ওয়ার্ক। মানে আমি বলছি যে আমি প্রপারলি কাজটি করে দিব এবং আমার কাজ আপনার অবশ্যই পছন্দ হবে। তো তারপরে সে লিখছিল অলরাইট গুড, এনিওয়েজ আই উইল লাভ টু নো দ্য ভেরিয়াস ডিটেলস বিফোর উই প্রসেড, নেম, এইজ, কান্ট্রি, ইমেল অ্যাড্রেস অ্যান্ড তারপরে হলো বিফোর উই প্রসেসড কাইন্ডলি প্রোভাইড দিস ডিটেলস। মানে এখানে জেন্ডারটি উল্লেখ করতে, তো আমি ভায়োলেশনের জন্য আমি শব্দটি ইউজ করলাম না, এখানে জেন্ডার বুঝাইছে। তো দেন আমি তার কথা অনুযায়ী আমি আমার সব ডিটেলস দিয়ে দিয়েছি। দেন সে এত বড় একটি আমাকে তার কাজের কী কী রিকোয়ারমেন্ট সেগুলো দিয়েছে। যদি আপনারা এগুলো পড়ে বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে লিখছি যে আই অ্যাম এক্সপার্ট ইন ডেটা এন্ট্রি, আই ক্যান ডু দিস ওয়ার্ক ইন অনলাইন সাম এজেন্সি, সো ইউ শুড বিলিভ মি। মানে আমি অনেক এজেন্সির সাথে কাজ করেছি, তো এগুলো তাকে বলছি। তো তারপরে সে কাজটি দিয়েছে আমাকে, দেখুন ওকে ডান, অলরাইট গুড, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন, আই উইল লাভ টু গিভ ইউ এ ব্রিফ অ্যাবাউট আওয়ার কোম্পানি। তার কোম্পানির জন্য আমি কাজটি পেয়েছি। তো আমি লিখছি ওকে গিভ মি, আমাকে কাজ দেন। তো সে অল ডিটেলস আমাকে দিয়েছে। তো দেন এগুলোভাবে তার সাথে আমার কথাবার্তা হওয়ার পরে দেন এখন লিখছে
অ্যাম সেন্ডিং ফাইল, আমি লিখছি যে ওকে সেন্ড মি, এই যে সে আমাকে এই ফাইলটি শো করেছিল, সে আমাকে এই ফাইলটি দিয়েছিল। তার কাজটি ছিল মূলত সে আমাকে একটি ফাইল দিয়েছিল, পিডিএফ ফাইল। তো এই পিডিএফ ফাইলে আমি তাকে কনভার্ট করে আমি তাকে ডক্স ফাইল করে দিয়েছিলাম। তার লেখার মধ্যে অনেক ভুল ছিল, মানে সে এক পেজ থেকে আরেক পেজে তার লেখাগুলো চলে গিয়েছিল। তো সেই লেখাগুলো আমি কাস্টমাইজ করে তাকে আমি একটি ডক ফাইলে দিয়ে দিয়েছিলাম। দেন সে আমাকে তার পেমেন্টটি করতে পারেন। আপনি যদি এইটুকুভাবে ইংলিশ বুঝে কাজ করতে পারেন তো পারবেন, তো আপনার জন্য ফ্রিল্যান্সটি ইজি হবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, এবং ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটি নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।